আমরা এখন ছুটে চলেছি ঠাকুরগাঁ জেলার রানীশংকৈল উপজেলার জগদল জমিদার বাড়ির দিকে। যেতে যেতে নাগর নদী পার হয়ে আমরা ছুটে চলেছি। মূলত ঠাকুরগাঁ জেলার ঐতিহ্যবাহী নদীগুলোর মধ্যে নাগর নদী অন্যতম। এই নদীর তীর ঘেঁষে 1900 শতকের দিকে জগদল জমিদার বাড়ি নির্মিত হয় ইট, সুরকি ও রড দিয়ে। বহু পুরনো এই রাজবাড়িটির দিকে এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে প্রবেশ করব জগদল জমিদার বাড়ির অন্দরমহলে। জগদলের রাজকুমার ছিলেন শ্রী বীরেন্দ্র কুমার। জগদল অর্থ গুরুভার, দলনকারী, যা নড়ানো যায় না। আমরা এখন প্রবেশদ্বারে পৌঁছে গেছি জগদল জমিদার বাড়ির। মূলত রাজকুমার বীরেন্দ্রনাথ খুব শিক্ষা অনুরাগী ছিলেন এবং এই যে আমরা দেখতেছি জগদল জমিদার বাড়ি, সমৃদ্ধ এই বাড়িটি 1900 শতকের মাঝামাঝি তৈরি করা হয় ইট, সুরকি ও রড দিয়ে। আজও কালের সাক্ষী হয়ে রয়ে গেছে এই রাজবাড়িটি। এই জমিদার বীরেন্দ্র কুমার বাঁকিপুরের জমিদার রায় পূর্ণেন্দু নারায়ণ সিংহের পুত্র শ্রী নলিনী রঞ্জনের কনিষ্ঠা কন্যা শ্রীমতী আশালতা দেবীকে বিয়ে করেন। শ্রীমতী আশালতা দেবীকে বিয়ে করেন। এই রাজবাড়িটিতে রাজা বীরেন্দ্র এবং আশালতা দেবী বসবাস করেছিলেন দীর্ঘ জীবন। রাজকুমার বীরেন্দ্র তিনি খুবই শিক্ষা অনুরাগী ছিলেন। তার একটা লাইব্রেরি ছিল। এই পাঠাগার আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে নিয়ে যাব সেই পাঠাগারের ভিতর। এই সুপ্রাচীন বাড়িটি কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। ধ্বংসাবশেষ মাত্র। চারিদিকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। উনার মূলত আমি আজকে পাঠাগারটি আপনাদেরকে দেখাবো, যেখানে উনি অনেক বই সংগ্রহ করেছিলেন এবং বই পড়তে ভালোবাসতেন। অনেক রাজা, অনেক জমিদার বাইজি নাচাতেন, কিন্তু বীরেন্দ্রনাথ ছিলেন ব্যতিক্রম। তিনি সবসময় বই পড়তে ভালোবাসতেন। এই জন্য তিনি একটি পাঠাগার বানিয়েছিলেন। এই পাঠাগারের ভেতরে যে বই জমা ছিল, সেই সব বইগুলো তিনি একসময় দান করেছিলেন। এই সমৃদ্ধ পাঠাগারের ভিতরে যতগুলো বই ছিল সবগুলো দান করেছিলেন তৎকালীন সুরেন্দ্র কলেজ, বর্তমানে দিনাজপুর সরকারি কলেজে। 1948 সালে তার পাঠাগারের সব বইগুলো তিনি সেই দিনাজপুর সরকারি কলেজে দান করেছিলেন, যার মূল্য তখন ধরা হয়েছিল 50,000 টাকা। কালের সাক্ষী হয়ে আজও এই বাড়িটি বিরাজমান। এই যে আমরা এখন সেই পাঠাগারের ভিতরে আছি। বাড়ির চারপাশে সুবিশাল বিস্তীর্ণ এলাকা, পুকুর, জমিদার বলে কথা। মূলত ঠাকুরগাঁ জেলার রানীশংকৈল উপজেলা থেকে নেকমরদ নামে একটা বাজার আছে। এখান থেকে 8 কিলোমিটার পশ্চিমে জগদল জমিদার বাড়িটি অবস্থিত। জগদল জমিদার বাড়ি মূলত
নাগর নদীর তীর এবং তির্নয় নদীর মিলনস্থলে অবস্থিত। নাগর নদীর এবং তির্নয় নদীর যেই মোহনায় মিলিত হয়েছে ঠিক এই জায়গায় জগদল জমিদার বাড়িটি অবস্থিত। প্রাকৃতিকভাবে অনেক সুন্দর। জমিদার বাড়িটির দুই ধারে নদী এক মোহনায় মিলিত হয়েছে, নাগর নদী ও তির্নয় নদীর মিলনস্থানে। এই জমিদার বাড়ি থেকে 100 মিটার পশ্চিমে একটা মন্দির ছিল, যেখানে জমিদারের পত্নী আশালতা উপাসনা করতেন। আজ সেটা একবারেই বিলীন হয়ে গেছে। কত মানুষ পৃথিবীতে আসে এভাবে কালের সাক্ষী হয়ে পৃথিবী থেকে বিদায় নেয়। ইট, সুরকি ও লোহা দিয়ে, রড দিয়ে তৈরি এই জমিদার বাড়িটি। দেখেন উপর থেকে নিচ পর্যন্ত, আহা হা হা, কতই না সুন্দর, কি মনোরম কারুকার্যে ভরা পুরো বাড়িটিতে। জমিদার বীরেন্দ্র কুমার এই বাড়িটিতে বসবাস করতেন তার স্ত্রী আশালতাকে নিয়ে। ভিতর মহল ও বাহির মহল দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। কতই না। আমরা এখন আছি ঠাকুরগাঁ জেলার প্রসিদ্ধ জায়গাগুলোর মধ্যে একটা অন্যতম জায়গা জগদল জমিদার বাড়ি। সুপ্রাচীন এই দালানগুলো এখনো স্মৃতির সাক্ষী হয়ে রয়েছে। দেখছেন সুরকিগুলো শত শত বছর পূর্বের এই দালানগুলো বানিয়েছে জমিদাররা, কত নিপুণভাবে বানিয়েছে। এখনো কালের সাক্ষী হয়ে আছে এই জগদলের জমিদার বাড়িটি। আপনি যদি কখনো ঠাকুরগাঁ জেলায় আসেন, আপনি যদি কখনো ঠাকুরগাঁ জেলায় বেড়াতে আসেন, তাহলে অবশ্যই এই সুপ্রাচীন কালের সাক্ষী জমিদার বাড়ি পরিদর্শন করে যাবেন। আপনাকে অবশ্যই ভালো লাগবে।